আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমিও ভালো আসেন। আমরা আমরা বাবা মার কাঁধে ভর দিয়ে না চললে বাবা মায় আমাদের কাঁধে ভর দিয়ে চলুক, সেইটা চেষ্টা করি। কেননা এই কথাটা বলার উদ্দেশ্যই হলো যে আমরা তো সবসময় বাবা মার কাঁধে ভর দিয়ে চলি, বলতে বাবা মা ইনকাম করে তারপরে দেয়, সেটা দিয়ে আমরা খাওয়া খরচা করি, আনন্দ ফুর্তি করি, পোশাক আশাক কিনি। এই কাজটারই উল্টাটা করি না, আসেন না, আমরা এই কাজটারই উল্টাটা করি যে বাবা মা আমরা ইনকাম করে দিব, বাবা মা সেই ইনকাম ভাঙবে, সেই ইনকাম দিয়ে বাবা মা চলাফেরা করবে, সেই ইনকাম দিয়ে বাবা মা খাবে, ঘুরবে, পোশাক আশাক কিনবে, তার যাবতীয় যা লাগে সেইটাই করবো। আমরা যেটা বাবা মার টাকা দিয়ে করছি সেইটাই বাবা মা আমাদের টাকা দিয়ে করবে। আসেন না, সেইটা বলি। এতদিন তো আমরা বাবা মার কাঁধে ভর দিয়ে চলছি, আসেন এবার আমরা প্রতিজ্ঞা করি যে বাবা মা আমাদের কাঁধে ভর দিয়ে চলবে। বাবা মা তো এতদিন আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিছে, সব কিছুর দায়িত্ব নিছে, কিসে ভালো থেকে কিসে মন্দ থেকে সব কিছুর দায়িত্ব নিছে। আসেন না, সেই দায়িত্বটাই আমরা নেই যে বাবা মা কিসে ভালো থাকবে কিসে মন্দ থাকবে, বাবা মার কি দরকার না দরকার সব কিছু দেখি। আসেন না, বাবা মার সব দায়িত্বটা আমাদের এই কাঁধে নেই। এতদিন তো বাবা মায় কাঁধে নিছে আমাদের, এখন বাবা মাকে আমরা একটু কাঁধে নিয়ে চলাই, দেখি কিভাবে ভালো থাকে কিভাবে সুস্থ থাকে বাবা মা, সেই চেষ্টাটাই করি। ঠিক আছে, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। জানি আমার কথাগুলো ভালো লাগবে না, কেননা আমি কোনো সেলিব্রিটি না, কোনো কিছু না, আমি এতটা স্মার্ট না, সুন্দরী না, সেই জন্য হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না। তা আমার কথা এইটাই যে সবসময় এই ধরেন কেউ 20 বছর 22 বছর 25 বছর হয় বাবা মার কাঁধে ভর দিয়ে চলে, 30 বছর আছে বাবা মার কাঁধে ভর দিয়ে চলে। বাবা মা ইনকাম করব, বাবা মা ইনকাম করে আইনা টাকা দিবে, তারপরে বাবা মায়ের টাকা পয়সা দিলে সেই টাকা পয়সা ভাঙবো, এই চিন্তাটা না করে আসেন যে আমরা বাবা মা এতদিন আমাদের দিয়ে আসছে, এখন বাবা মারে আমরা দিব। বাবা মা কিসে ভালো থাকে, বাবা মা একটা কাপড় চুপড় ভালো কিনে নেয়, সেক্ষেত্রে আমারে কিন্তু ভালো কাপড় চুপড় পিন্দাইছে, আমারে ভালো খাবার খাওয়া দাওয়া করাইছে, তারা কিন্তু অনেক সময় আছে না খাইয়েও রয়েছে, আমরা দেখাও দেখি না। কেন? আমাদের রক্ত গরম ছিল। বাবা মায় ভাবছে থাকা সন্তান তো অন্য কেউ না, করছে তো আমার সন্তানেই, তাই এটা না বইবা। আসেন আমরা সবাই বাবা মার দায়িত্ব কাঁধে নেই, বাবা মাকে হাত কাঁধে রেখে যে আজকে থেকে তোমার সব কিছুর দায়িত্ব আমার, তুমি আমার কাঁধে ভর দিয়ে চলবা। এতদিন আমি তোমার কাঁধে ভর দিয়ে চলছি, এখন তুমি আমার কাঁধে ভর দিয়ে চলবা। এরকম সন্তান কি আমরা হতে পারি না? আসলে চাইলেই হতে পারি, কিন্তু হই না অনেকেই, মানে কেউ চায় না যে আমার কাঁধে ভর দে, মানে আমার কাঁধে সব কিছুর দায়িত্ব পড়ুক। অনেকেই চায় না যে আমি ছেলে হয়েছি দেখে কি সব কিছু আমার দায়িত্ব কাঁধে নিতে হবে না। সবাই আসলে কি জানেন, আমাদের সবার উচিত সবার জায়গা থেকে বাবা মার দায়িত্বটা কাঁধে নেওয়া উচিত। আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসেন আবারও বলছি, বাবা মার কাঁধে ভর দিয়ে না চলে, বাবা মাকে বলি আমার কাঁধে ভর দিয়ে চলো। বাবা মা আমাদের দায়িত্ব এতদিন নিচ্ছে, এখন বলি বাবা মাদের দায়িত্ব আমরা নিব। তা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।